প্রশ্ন, বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের গার্ডিয়ানস বা অভিভাবকদের ইসলামের দৃষ্টিতে দায়িত্ব ও ভূমিকা কী হতে পারে? আমাদের দেশে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের কিছু ধর্মীয় দায়িত্ব আছে। অভিভাবকগণ সন্তানদেরকে শুধুমাত্র জাগতিক বিদ্যায় নয়, বরং তাদেরকে আদব আখলাক, চরিত্র এবং দিন শিক্ষাদানের ব্যবস্থা করবেন। এটা প্রত্যেকটা মুসলমান অভিভাবকদের জন্য ফরজ পর্যায়ের একটা বিধান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যাচ্ছে যে পরিবারের যিনি প্রধান অভিভাবক, তাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার ব্যবস্থা করা। এই আয়াতের তাফসিরে সাহাবে একরাম, তাবেঈন নিজাম এবং উম্মতের শীর্ষস্থানীয় মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন যে কিভাবে একজন অভিভাবক তার সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। তার কিছু পদ্ধতি তারা উল্লেখ করেছেন তাফসিরের কিতাবে। তার ভেতরে 1 নম্বর হচ্ছে সন্তানদেরকে ঈমান এবং ইসলামী আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া। 2 নম্বর হচ্ছে দ্বীনের ফরজ পরিমাণ ইলম বা বিদ্যা সন্তানদেরকে শিক্ষা দেওয়া। এটা অভিভাবকদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। 3 নম্বর হচ্ছে ইসলামের ফরজ যে সমস্ত বিষয়গুলো আছে, সমস্ত ফরজিয়াত বিষয়গুলোকে সন্তানদেরকে শিক্ষা দেওয়া, এটাও অভিভাবকদের দায়িত্ব। 4 নম্বর হচ্ছে হারাম যে সমস্ত বিষয় আছে সেগুলো সন্তানদেরকে শিখানো এবং তাদেরকে জানানো। 5 নম্বর হচ্ছে ইসলামী আদব কায়দা বা ইসলামী আখলাক যেগুলো আছে, শিষ্টাচার যেগুলো আছে, সেগুলো তাদেরকে শিক্ষা দেওয়া। আর এক্ষেত্রে ইসলামী আদব এবং শিষ্টাচারের সবচাইতে উত্তম নমুনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এজন্য একজন অভিভাবক সর্বপ্রথম তার সন্তানদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করবেন এবং জীবনের সকল ক্ষেত্রে যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আদর্শ হিসেবে গ্রহণ করে সেটা তারা তদারকি করবেন। দুঃখজনক বাস্তবতা হলো যে আমরা যে সমাজে বসবাস করি, আমাদের অধিকাংশ অভিভাবক আমরা সন্তানদেরকে জাগতিক বিদ্যা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যেরকম ভূমিকা পালন করি, ইসলামের দৃষ্টিতে অভিভাবকদের যে সমস্ত দায়িত্ব আছে সেগুলোর ক্ষেত্রে আমরা অনেকে গাফেল, অমনোযোগী এবং দায়িত্বহীন। এজন্য আমাদের উচিত যে শুধুমাত্র সন্তানদেরকে জাগতিক শিক্ষায় নয়, বরং সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও আমরা সকলে যত্নবান হই এবং দায়িত্বশীল হই।